বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় প্রধান আলোচক, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে সকাল থেকে ঐক্যের কথাই বলছি। আমি কথাটা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমরা সার্বভৌমত্বের কথা বলেছি। সার্বভৌমত্বের বিরুদ্ধে আমরা হারিয়েছিলাম, সেটাকে আবার ফেরত পাওয়ার চেষ্টা করছি। এই সার্বভৌমত্বের প্রতি আক্রমণ যেটা হয়েছে অদ্যাবধি ৭১ সালের পর থেকে যদি আমরা ধরি, তাহলে দেখব যে সার্বভৌমত্বের প্রতীক একটা শরীরকে যদি ধরি, অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। ব্যাকবোন হচ্ছে সশস্ত্র বাহিনী। সেরকম একটা বিল্ডিং যদি ধরি, এটার বেজ হচ্ছে, ভিত্তি হচ্ছে সশস্ত্র বাহিনী। এবং আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্যে বারবার আক্রমণ, সেই স্বাধীনতার শুরুর থেকে আক্রমণ শুরু হয়েছে সশস্ত্র বাহিনীর উপরে। তা আমাদের ওই বিষয়টাকে, আক্রমণের বিন্দুটাকে বের করতে হবে, কার প্রতি আক্রমণ করা হচ্ছে। সেটা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হয়েছে মুজিব বাহিনী দিয়ে। সেনাবাহিনী স্বাধীনতার পরে শুরু হয়েছে মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান ফেরত অফিসার। এবং প্রেসিডেন্ট জিয়ার সময়, তার 4 বছর সময়কালে প্রায় 18টা কু মোকাবেলা করতে হয়েছে। আমরা যদি 75-এর 7ই নভেম্বরের কথা মনে রাখি, এরপরে শেষ দিকেরগুলো যদি 20 মে 96 এবং 7 সাল, সব ক্ষেত্রে, এবং শেষ যেটা হলো 2009 সালে বিডিআর হত্যা, সর্বক্ষেত্রে কিন্তু আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল সশস্ত্র বাহিনী। কেননা আমাদের সার্বভৌমত্ব শত্রু যাকে আমরা বলছি, সেটা দেশ হোক বা কোনো রাজনৈতিক দল হোক, তারা জানে যে বারবার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যে কি রোল প্লে করেছে, আমি বলছি না যে একমাত্র, কি রোল প্লে করেছে সেটা হচ্ছে সশস্ত্র বাহিনী। এবং তারা শুরুতেই 9 সালের শুরুতেই এই 42-43 সাল পর্যন্ত শাসন করার নিয়তে রাষ্ট্র ক্ষমতা দখল করে, বা আজীবন রাষ্ট্র ক্ষমতা দখলের নিয়তে যে কার্যক্রম শুরু করেছিল, শুরুতেই তারা সশস্ত্র বাহিনীটাকে আক্রমণ করেছে। তা আমাদের এই যে অর্জন হয়েছে, আমি অর্জন নিয়ে আর বেশি কথা বলবো না। আমরা 71 সালে যে ভুলটা করেছিলাম, আমরা শহীদের সংখ্যা এখনও ঠিক করতে পারিনি। এই যে 3 লক্ষ, 30 লক্ষ না আরও কম। এই অগাস্টের এই বিপ্লবের এই সংখ্যাটাকে দ্রুত নিরূপণ করতে হবে, শহীদ, আহত এবং যারা অংশগ্রহণ করেছে। এই মুক্তিযোদ্ধাদের ভিতরে আবার সবাই যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা কিন্তু অলরেডি ঢুকে বিভিন্ন অবস্থান দখল শুরু করেছে। এটার থেকে বেরিয়ে আসতে হবে, কেননা তারা থাকলে ষড়যন্ত্র চলতে থাকবে। এই লিস্টটাকে কমপ্লিট করতে হবে, তাদেরকে যোগ্যভাবে স্বীকৃতি দিতে হবে, যেভাবে তাদেরকে পুরস্কৃত করার দরকার করতে হবে। এই ফ্যাসিবাদের আক্রমণের স্থানগুলোকে চিহ্নিত করতে হবে। যেরকম সশস্ত্র বাহিনী বললাম, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের প্রশাসন, এগুলো থেকে ফ্যাসিবাদকে মুক্ত করতে হবে। যত দ্রুত আমরা করতে পারবো, ততই আমাদের ঐক্য সুসংহত হবে। এবং সবথেকে বড় যেটা, সশস্ত্র বাহিনীকে আমাদেরকে আরও বেশি দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। অলরেডি আলোচক বলে গেছেন যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, বা যারা ফ্যাসিবাদের পক্ষে না থাকার কারণে সশস্ত্র বাহিনীতে যারা সাফার করেছে, আজ পর্যন্ত তাদের অবস্থান কি, এটা মনে হয় আমাদের বিবেচনায় রাখতে হবে। সেটা প্রশাসনে হোক, অন্য যে কোনোখানে হোক, বা বিশেষ করে সশস্ত্র বাহিনীতে। ভবিষ্যতে যদি আমাদের ষড়যন্ত্র থেকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলোকে দ্রুত সংশোধনের কার্যক্রম চালিয়ে যেতে হবে, এবং দ্রুত আলোচনায় এবং কন্টিনিউয়াস আলোচনার মধ্যে রাখতে হবে যে আমরা সশস্ত্র বাহিনীকে এখনও এই ষড়যন্ত্রের ঊর্ধ্বে বের করে আনতে পারিনি। ধন্যবাদ।